নজর রাখবো পরবর্তী সংবাদে। জঙ্গলের সবজি সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন মহিলা। বিশেষ করে জনজাতি মহিলার কার্যত পক্ষে এই গুলিবিদ্ধ হওয়ার পেছনে অভিযোগ উঠে আসে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত 14 তারিখের এই ঘটনায় অবশেষে অভিযুক্ত পুলিশের জালে। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি থানাধীন এই ঘটনা, যেখানে বিশেষ করে নিয়ে যাওয়া হয়েছিল আহতকে প্রথমে মুঙ্গিয়াকামি হাসপাতালে, সেখান থেকে জীবিত রেফার করা হয়েছে আহতকে। বর্তমানে অভিযুক্ত পুলিশের হাতে ধরা পড়েছে। কি বক্তব্য তেলিয়ামুড়া থেকে উঠে এসেছে, পুলিশ কি জানিয়েছেন শুনুন। বর্মা স্বামী হিসে বিশ্বমোহন দেব বর্মা, উনি প্রজেক্টাইল গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছে। ওনার সাথে আরো দুইজন মহিলা ছিল। তো তারপর ওই মহিলারা ওনাকে ওইখান থেকে রেস্কিউ করে তারপরে মুঙ্গিয়াকামি হসপিটালে আনছে। মুঙ্গিয়াকামি হসপিটালে আনার পর যখন খবর পায়, সাথে সাথে মুঙ্গিয়াকামি থানার বড়বাবু গৌতম দেব বর্মা ওখানে যান এবং গিয়ে তাৎক্ষণিকভাবে একটা যে স্বপ্না দেব বর্মা ওনার স্বামীর কাছ থেকে একটা রেকর্ডেড কমপ্লেন রেজিস্টার করেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের মুঙ্গিয়াকামিতে একটা কেস রেজিস্টার হয় 20/2024 মুঙ্গিয়াকামি 307/25/27 আর্মস অ্যাক্টের উপরে। তো এটার পরে কালকে ঘটনার পরে সাথে সাথেই আমরা এখানে পিউতে ওই দিন রাত্রেই আসি 14 তারিখ। তারপরে বড়বাবু ওনার আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্সের মাধ্যমে পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। গত 14 তারিখ স্বপ্না দেব বর্মা এবং তার সাথে ছিলেন একদিকে নমিতা দেব বর্মা, অন্যদিকে শুক্লা রানী দেব বর্মা, যারা দুষ্কৃতীদের গুলিতে আহত হন। যদিও অভিযুক্ত এই মুহূর্তে সন্ধিরাম দেব বর্মা পুলিশের জালে। চলছে ইতিমধ্যেই অভিযান, জিজ্ঞাসাবাদ এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মুঙ্গিয়াকামি এলাকায়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।